সালের পর আবারও মহাকাশের জন্য রওনা হচ্ছেন শুভ্রাংশু। ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে X4 মিশন শুরুর ঐতিহাসিক যাত্রা। একাধিকবার বিলম্বের পরে অবশেষে মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। নাসা, অক্সিয়াম স্পেস এবং স্পেস এক্স যৌথভাবে জানিয়েছে যে এবার কিন্তু উৎক্ষেপণের জন্য রওনা দিচ্ছেন, এবার কিন্তু মহাকাশের জন্য রওনা দিচ্ছেন শুভ্রাংশু। তবে স্পেসে যাওয়ার আগে এক আবেগঘন পোস্ট শুভ্রাংশুর, এবং যাত্রার আগে স্ত্রীকে নিয়ে এই আবেগঘন পোস্ট। তার ঐতিহাসিক অভিযানের দিকেই নজর রয়েছে গোটা বিশ্বের। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, মহাকাশের পথে রয়েছে শুভ্রাংশু, তার আগেই আজ দেখা গেল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন শুভ্রাংশু এবং স্ত্রীকে নিয়ে এক আবেগঘন পোস্ট তিনি লিখলেন। এই ঐতিহাসিক যাত্রার আগে এই পোস্ট, কিভাবে দেখছো বিষয়টা? দেখো, আজকে দুপুর 12টা বেজে 1 মিনিটে ভারতীয় সময় আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটে সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে। এর ফলে মহাকাশ যাত্রা শুরু হয়ে গেছে শুভ্রাংশু শুক্লাদের। তার কিছুক্ষণ আগেই তিনি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেখানে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। নিজের স্ত্রীকে উল্লেখ করে তিনি তার জীবনের এই যে সাফল্যের পেছনে তার পরিবার এবং অন্যান্য যারা জড়িত আছে তার পাশাপাশি স্ত্রীর যে ভূমিকা রয়েছে সেটা তিনি উল্লেখ করেছেন। তিনি যে দীর্ঘ সফরের দিকে যাচ্ছেন সেই বিষয়ে স্ত্রীর যে চিন্তা থাকবে সেটাকে উল্লেখ করেই তিনি পাশে থাকার সবসময় বার্তা দিয়েছেন। আজকে দীর্ঘ টালবাহানার পরে প্রায় 7বার শুভ্রাংশুদের মহাকাশ যাত্রা বাতিল হওয়ার পরে আজকে সকালবেলাতেও যখন মহাকাশ যাত্রা শুরু হওয়ার জন্য শেষ পরীক্ষা নিরীক্ষা হচ্ছিল, তখন প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছিল রকেটে, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে নেওয়া হয়। জানা যাচ্ছে যে আবহাওয়া সংক্রান্ত যে তথ্য মহাকাশযানে আপলোড হওয়ার কথা সেটা আপলোড হচ্ছিল না, কিন্তু পরে বিজ্ঞানীরা সেটা সংশোধন করে নেয়। তারপর নির্ধারিত সময় কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানে রওনা দিয়েছে। এখন যেটা জানা যাচ্ছে যে মহাকাশযান ক্রমশই তার লক্ষ্যস্থল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন দেখার যে আগের যে মহাকাশযান গেছিল ড্রাগন স্পেস এক্সে, সেটি মাঝ রাস্তাতেই বাহামাসের ওপর ভেঙে পড়েছিল, কিন্তু এটি সফল হবে বলেই নাসা এবং ইসরোর তরফ থেকে আশা করা হয়েছে। এখন বিষয়টি নিয়ে দেখার যে কতদূর সবাই এটার সফল হওয়ারই আশা করছে। তার আগে শুভ্রাংশুর আবেগঘন পোস্ট নিয়েও তৈরি হয়েছে আলোচনা। যেভাবে তিনি স্ত্রীকে তার অনুভূতির কথা ব্যক্ত করেছেন সেটা নিয়ে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ছেন। সবাই নজর রেখেছে এখন এই অভিযানের সফলতার দিকে। যদি এইটা সম্ভব হয় তাহলে 41 বছর বাদে দ্বিতীয় ভারতীয় হিসেবে ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা নতুন একটা মাইলস্টোন তৈরি করবে বলে সবাই মনে করছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ আরো এক মাইলস্টোন কিন্তু ছুঁতে চলেছে শুভ্রাংশু। ইতিমধ্যে ইনস্টাগ্রামে তার স্ত্রীকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন, কারণ আজ যেহেতু যাত্রা শুরু হয়েছে মহাকাশের উদ্দেশ্যে, তাই যাত্রা শুরুর আগে প্রথমেই একটি পোস্ট, এবং সেই পোস্ট কিন্তু প্রচুর শেয়ার হয়েছে ইনস্টা এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তবে ঐতিহাসিক এই অভিযানের দিকে গোটা বিশ্বের নজর রয়েছে, কারণ বহু বছর পর আবারও কিন্তু একজন ভারতীয় মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই যে দীর্ঘ একটা বছর অতিক্রান্ত হলো, তারপর সফলভাবে আজকের এই উৎক্ষেপণ, এবং সবটাই যেন মঙ্গলেই শেষ হয়, সবটা যেন সম্পূর্ণ ভালোভাবেই এই যাত্রাটি শুরু হয়, সে কামনাই করছে গোটা বিশ্ব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।